খুব দারুণ হয়েছে। নিয়ে নিলাম, দিয়ে এখানে লেজটাকে বানিয়ে নিতে হবে। মাছের লেজটা যে বানানো হয়ে যাচ্ছে, এখন এখানে মাঝখান বরাবর কেটে দিতে হবে। এখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা লম্বা করে এইভাবে দিতে হবে। এই যে সব আমি প্যাটিস গুলো বানিয়ে নিয়েছি মাছের। নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের একটা প্যাটিস বানিয়ে আপনাদের আমি দেখাবো। আপনারাও বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, প্যাটিস বানানোর জন্য যাওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়েছি আমি, এই যে 250 মতন ময়দা দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতন, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু মেখে নেব। এবার জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি সেট করার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই ডোটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। হ্যাঁ, দেখুন এরকম টাইপের হয়েছে। ঢাকা দিয়ে রাখছি। এখন প্যাটিসের জন্য পুর বানিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ মতো, 3টে লঙ্কা কুচি দিলাম, নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি কাতলা মাছ সিদ্ধ করে রেখেছিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতন লবণ। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে সবজিও দেওয়া যায়, গাজর, আলু। আমি দিচ্ছি না। বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। মিনিট পরে ফিরে আসলাম। আমি একটু মেখে নিচ্ছি, লম্বা করে নিয়েছি। এখন লেচি কেটে নিচ্ছি। কটা লেচি হয়েছে, একটা নিয়ে নিচ্ছি। ডো থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার বেলে নিচ্ছি। এটা একটু লম্বা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা লম্বা করে এইভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটু সাবধানে করতে হবে। দেখুন বন্ধুরা, এখন আমি কিভাবে কাটি। এটা সমান সমান করে কেটে নিতে হবে। এই পাশে সমান করে এখানেও কেটে নিতে হবে। এই পাশে কাটা হয়ে গেছে। এখন এটাকে এইভাবে মুড়ে এই পাশে এরকম টেনে দিতে হবে। মাথাটা এইভাবে দিতে হবে, এখানে চেপে দিতে হবে। একবার এই পাশ টেনে এই পাশে দিতে হবে, আর আরেকবার এই পাশ টেনে এই পাশে দিতে হবে। আটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এখানে লেজটাকে বানিয়ে নিতে হবে। মাছের লেজটা যে বানানো হয়ে যাচ্ছে, এখন এখানে মাঝখান বরাবর কেটে দিতে হবে। কেটে দিলাম, ধরে এই পাশে একটু চেপে দিলাম। মাছের লেজটা হয়ে গেল। চোখে একটা লবঙ্গ দিয়ে দিলাম, চোখ বানিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের মতন লাগছে। এটা কি মাছ বলা যায়? এটা কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, যখন তখন কাতলা মাছই হবে। বন্ধুরা, এই যে সব আমি প্যাটিস গুলো বানিয়ে নিয়েছি মাছের। এখন ভাজতে চলে যাব। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এই মাছের প্যাটিস গুলো ছেড়ে দিচ্ছি।
এটা কম তেল দিয়ে ভাজতে হবে, বেশি তেল দিলে আবার এই পুরগুলো আবার বেরিয়ে যেতে পারে। এই জন্য আমি এরকম করে করে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে মাছের প্যাটিসটা বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। এখন নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার প্যাটিস বানানো হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি এই যে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।